অনেক আগেরকার কথা, যখন দাদি বেঁচে ছিল তখন এরকম রান্না করছি, কিন্তু আমাদের সবার পাতে একদম অল্প অল্প করে দিয়েছিল। আসলে তখন টানের সংসার ছিল। বরিশালে আষাঢ় মাস আসলেই কাঁচামরিচ নারিকেল দিয়ে ভাজি করি, আর এই আষাঢ় মাসে আমরা যদি কাঁচামরিচ নারিকেল দিয়ে ভাজি করে না খাই তাহলে মনে হয় কি আমরা আসলে আষাঢ় মাসই পালন করি না। আমাদের বরিশালে আষাঢ় মাসের জনপ্রিয় খাবার হলো কাঁচামরিচ দিয়ে নারিকেল ভাজি। তবে আজকে আপনাদের সাথে আমি একটা কথা বলি, এই কাঁচামরিচ দিয়ে নারিকেল ভাজাটা যখন আমাদের বাসায় রান্না করে তখন না আমার ববুর কথা মনে পড়ে যায়। অনেক অনেক মিস করি আমার ববুকে। তো আপনারা বলবেন যে আসলে ববু কি? আসলে আমরা দাদিকে বরিশালে ববু বলতাম। তো আসলে আমার দাদির হাতের এই কাঁচামরিচ ভাজাটা এত ভালো লাগতো। এখন আমার মা আবার শিখে রাখছে আমার দাদির হাত থেকে। ছোট সময় খাইছি, কিন্তু আমার দাদিরটা আমি এখনো মিস করি। মা যতই সুন্দর করে রান্না করুক না কেন, আমার দাদির হাতের রান্নাটা আমি এখনো মিস করি। ও আন্টি আন্টি, না হলে তুমি কি করবা? নারিকেল দিয়া আজকে মরিচ ভাজা হইবে, কাঁচা মরিচ ভাজা। ও, ওই মরিচ ভাজাটা তো আমার অনেক পছন্দ। থেকে নারিকেলটা বাইরে গেছে। ববরা হইবে কতটা হইবে? বড় না বেশি? বেশি বেড হইছে, বেশি হইবে। আমি কই ছোট হইবে। কেডা হয় দেখি। রাফি কইছে রস 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 কি আবার? পানি খাবো না? পানি খা লাগে না, ববরা হইলে পানি খায়। পানি দিদি এইটার পানি ভালো লাগে না, মুতমুত লাগে জানো। জুন্না হইলের পানি যে আমার তোমার কথা হয় না। দেখো দেখো, আমি বলছি ছোট হবে, তুমি বলছো বড় হবে। বেডে তুমি ঠকে গেছো রাখি। না তো দাদুরা বউরা আপুরা ভাইয়ারা মোর লগে আপনারা আসেন। তো দেখেন নারিকেল গুলো কিন্তু আমি পাটায় বাটতে নিচ্ছি কোড়াইয়া। তো আসলে কি নারিকেল গুলো কিন্তু ব্লেন্ডার করবেন না, পাটায় বাটতে নেবেন, শুধু এক ফিসা দিবেন, ঠিক আছে। এরপর দেখেন কাঁচামরিচ গুলো আমার মা যে আটিগুলো সরানোর জন্য দেখেন ছোট্ট একটা পেলা নিচে আর অল্প একটু পানি নিচে। এইবারে দেখেন ওই পেলা দিয়ে গুলো একদম ঘষাঘষি করতেছে, জাত্তি মারতে দিতেছে। এরপর দেখেন অনেকক্ষণ ধরে করছে, যতক্ষণ না পর্যন্ত সব আটিগুলো মানে বের হয়েছে। এরপর দেখেন একটা ঝাঁপিতে আবার ঢালছে, ঢাললে আবার পানি দিয়ে কিন্তু নাড়াচাড়া করতেছে আর ওই আটিগুলো পড়ে যেতেছে। এরপর একটা খুন্তিও ব্যবহার হচ্ছে মোর মা। এরপর দেখেন আটিগুলো একদম একটাও নাই, হয়তো একটা দুইটা থাকতে পারে, কিন্তু দেখেন একদম পরিষ্কার হয়ে গেছে। এরপর পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছে, এই জায়গায় কিন্তু কোনো রসুন ব্যবহার করে না। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে এই যে কাঁচামরিচটা দিয়ে দিতেছে আমার মা। আমার মায়ের হাতের আজকে রান্না খাবো। তো এরপরে কাঁচামরিচ দেওয়ার পরে কিন্তু পরিমাণ মতো হলুদ দিয়ে দিছে। হলুদ দিবেন, কোনো মরিচ দিবেন না, কারণ এখানে তো কাঁচামরিচ ভাজিই করতেছি নারিকেল দিয়ে। এরপর একটু নাড়াচাড়া করে নারিকেলটা কিন্তু দিয়ে দিতেছি। দেখেন আমার যতটুকু নারিকেল আছে আমি কিন্তু পুরো একটা নারিকেলই ব্যবহার করছি এই জায়গায়। মাঝখান দিয়ে আপনাদের সাথে একটু কথা বলি, আবার রাগ করিলেন না। যারা যারা এই কাঁচামরিচ ভাজাটা নারিকেল দিয়ে খান না, আমার এই ভিডিওটা দেখে তাড়াতাড়ি রান্না করে খেয়ে দেখবেন যে আসলে কতটা স্বাদ, বুঝছেন। তো এরপর কিন্তু নাড়াচাড়া করবেন, অনেক নাড়াচাড়া করবেন, জাল দিতে থাকবেন। তারপর দেখেন নারিকেলটা কিন্তু একদম ভাজা ভাজা করে ফেলবেন, মরিচটাও ভাজা ভাজা করে ফেলবেন, নারিকেলটা ভাজা ভাজা করার পরে পানি দিয়ে দিবেন। একদম অল্প পরিমাণে পানি দিবেন। দেখেন আমি কতটুকু পানি দিছি, একদম মাখো মাখো পানি দিবেন। তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। তারপর আবার ঢাকনাটা কিন্তু উঠাই ফেলবেন। তারপর আবার নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে ফেলবেন। এবারে আমাদের মরিচ ভাজাটা কিন্তু হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর আসছে, আসলে আমার দেখেই এখন খাইতে মন চাইতেছে। এইবারে আমি এক প্লেট ভাত নিছি, তারপরে নিছি মরিচ ভাজাটা। ওয়াও, নারিকেল দিয়ে মরিচ ভাজাটা নিচ্ছি। দেখেন তবে তারপরে আমার ওই দাদির কথা মনে পড়তেছে, তখন অনেক আগের কথা। তখন দাদি রান্না করছিল, সেই লাগছিল, কিন্তু অল্প অল্প ভাগে পাইছিলাম। আসলে তখন টানের সংসার ছিল, আর এখন কিন্তু ওই আগেরকার মতো কেউ টানের সংসার নাই। আসলে কেউই এখন ভাতে কষ্ট পায় না, তরকারিতে কষ্ট পায় না। তবে এখন প্লেট ভর্তি ভাত পায়, তরকারি পায়, কিন্তু আগের মতো কিন্তু স্বাদটা নাই।